টান দিবেন না ভাই, একটি হাদিস শুনে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ গোটা কুল মাখলুকাত তার গোলাম বানিয়ে দেয়। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম একদিন সুই সুতা দিয়ে কাজ করেছিলেন সাগরের কিনারায়, হঠাৎ করে সুই পড়ে গেছেন। তার রাজ্যের সিংহাসনের বন্ধুরা বলেছেন, চলেন আপনাকে আমি রাজ্য ফিরাই দিব। বলে না, বলে আপনি এখানে থেকে কি পাইছেন? বলে দেখো কি পাইছি। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম যখন সাগরের মাছদেরকে হুকুম করলেন, এ সাগরের মাছেরা, আমার সুইটা আমাকে ফিরিয়ে দাও। সাগরের মাছকে হুকুম করতে দেরি, আল্লাহর হুকুমে তারা হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়া বলখের বাদশার কাছে হাজির হয়ে গেল। আরেকটি মাছ বলখের বাদশার আসল সুই নিয়া হাজির হয়ে গেল। এটাই হলো দুনিয়ার রীতি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ তার গোটা কুল মাখলুকাত তার গোলাম বানিয়ে দেয়। আপনি যত মুসিবতে থাকেন, যত বিপদ আপদ বালা মুসিবতে থাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ আর একায়তে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, ওয়াজকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি তাদেরকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাই।